শ্রাবণ ভাদ্র মাসের ন্যাচারাল গিফট হলো তাল। এই তাল দিয়ে আমরা বিভিন্ন সুস্বাদু পিঠা বা বড়া তৈরি করে খেয়ে থাকি। আবার তালের একটা মিশ্রণ তৈরি করে আমরা মুড়ি দিয়েও খেয়ে থাকি, এটা আমাদের খুবই পপুলার। এই তালটাকে কিভাবে আপনারা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে রস তৈরি করবেন আর দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করবেন, সেই পদ্ধতিটি আমি দেখিয়ে দেব। চলুন দেখে আসি। আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এই তালটাকে প্রথমে আমাদের ওপরের যে মুকুট আছে এটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়া হয়ে গেছে। ওপরের ক্রাউনটাকে খুলে আমি রেখে দিয়েছি। আর এখন সাইডের যে চামড়াগুলো আছে এই খোসাগুলোকে আমি খুব ভালোভাবে খুলে নিচ্ছি। এভাবে করে নিচে হাত দিয়ে আপনারা শক্ত করে ধরে নিয়ে ওপর থেকে নিচে টান দিলে দেখবেন খুব ভালোভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। এই ওয়েটা আমরা সকলেই জানি, তারপরেও যারা ব্যাচেলার মানুষ এগুলো করতে চান বা নতুন রাঁধুনি আছেন তাদের অবশ্যই কাজে লাগবে। খোসাগুলো খুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। একটা বড় গামলার মধ্যে নিলে ভালো হবে, কারণ রসটা তৈরি করতে হলে বড় জায়গার প্রয়োজন হয়। এখন আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, নর্মাল পানি। পানির পরিমাণটা খুব বেশি দিবেন না, অল্প দিতে হবে, তা না হলে কিন্তু রসটা গাঢ় হবে না। পানি দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটু পানি মিশিয়ে দিতে হবে, তাহলে ভিতরের অংশগুলো নরম হয়ে যাবে আর রসটা বের করতে সুবিধা হবে। দেখুন আমার 3টি বিচি নিয়েছি বড় বড়, এগুলোতে আমি এইটুকু পরিমাণ পানি দিয়েছি, এটাতে আমার রসটা ভালোভাবে তৈরি করা হবে। এখন এটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি এই তালের আটিগুলোকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রসগুলো বের করে নেব। আমি যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু এখন কম দেখা যাচ্ছে, তার কারণ ভিতরে ঢুকে এগুলো নরম হয়ে গেছে। প্রথম স্টেপে যেটা করছি, এভাবে করে আপনারা হাত দিয়ে জোরে জোরে একটু চাপ দিলেই দেখবেন যে রস বের হয়ে আসবে। এই দেখুন দেখা যাচ্ছে। এভাবে করে আমি যতটুকু পারছি ছাড়িয়ে নিচ্ছি। এই আটিটা আমার চিপে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি অন্য পাত্রে রেখে দেব। আর এভাবে করে এই 2টি আটিও এভাবে আমি রস ছাড়িয়ে নিব। আমি নিচে আরেকটি পাত্র দিয়ে দিয়েছি, আর উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের জালি নিয়ে নিয়েছি। গামলার মতো এই সাইজের জালিটাতে কিন্তু এই কাজটা খুব ভালো হয়। এটা আপনারা একটা কাঠের ফ্রেমের মতো থাকে, তাল চালনি, সেটা দিয়েও করতে পারেন। তবে সহজে যেটা দিয়ে করতে পারবেন আমার হাতের কাছে থাকে, সেটাই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। অবশিষ্ট যে রসটুকু আছে এভাবে করে চাপ দিয়ে ঘোরাতে থাকলেই নিচের দিক থেকে বেরিয়ে আসবে। এই দেখুন ঘষে নেওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে আর রস অবশিষ্ট নেই, একেবারে শুকনা শুকনা হয়ে গেছে। সবগুলো আটে আমি এভাবে রস বের করে নিয়েছি। খুবই গাঢ় এবং সুস্বাদু রসটি বের হয়ে এসেছে। এখন আমি এর সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। সংরক্ষণ করার পদ্ধতিটি হলো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ছোট আকারের বাটি, এরকম এয়ারটাইট বক্স না হলে কিন্তু হবে না। এই বক্সের মধ্যে এখন আমি রসগুলোকে তুলে নিচ্ছি। আপনারা বেশি পরিমাণে করলে বড় বক্সে রেখে দেবেন। বক্সে রাখলে শেষে একটু জায়গা ফাঁকা রাখা লাগবে, কারণ এটা ডিপ হয়ে গেলে পরিমাণে একটু বেশি হয়ে যাবে, তখন ঢাকনা খুলে যেতে পারে। এভাবে করে রাখতে পারেন। আবার এরকম আমাদের কৌটা সাইজের যে লম্বা বক্সটা থাকে, এগুলো জায়গা কম লাগে, এর ভিতরেও আমরা এই রসটাকে ভালোভাবে রেখে দিতে পারবো। আশা করি ইনশাল্লাহ এই ফ্লেভারটাই থাকবে, স্বাদ থাকবে, খুবই ভালো লাগবে খেতে। আরেকটি পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হলো বোতল করে রসগুলোকে আমরা ঢুকিয়ে নেব। তো দর্শক দেখিয়ে দিয়েছি তালটাকে আপনারা কিভাবে সহজে খোসা ছাড়াবেন, রস তৈরি করবেন আর অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। এরকম সুস্বাদু কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব, কথা হবে ইউটিউবে। আপনাদের সকলের জীবন এই তালের রসের মতো মিষ্টি মধুর হয়ে উঠুক এই কামনায়। আল্লাহ হাফেজ।